2013 সালের 5ই মে শাপলা চত্বরে নির্বিচারে আলেমদের উপরে গুলিবর্ষণ, রক্তের বন্যা বসানো রাজপথে, ঠিক কিনা জোরে বলেন। এবং এই দেশের স্বাধীন জনতাকে ধরে আয়না ঘর নামে এই দেশের মানুষকে নিপীড়ন করে, নির্যাতন করে হত্যা করা হয়েছে। মানুষকে মেরে হত্যা করে তাদের বিরুদ্ধে কেউ কথা বললে বিভিন্ন ট্যাগ লাগিয়ে, কখনো জামাত, কখনো শিবির, কখনো এটা, কখনো সেটা, যে কোনো একটা হক পথের কথা বললে যে কোনো এক দোষ ঘাড়ে চাপিয়ে দিয়ে মানুষগুলোকে নির্যাতনের শিকার করেছে। আমরা আবারও শুকরিয়া আদায় করছি আল্লাহর, যে আল্লাহ আমাদেরকে আজকের এই জুমা একটা স্বাধীন এবং মুক্ত বাংলাদেশে, স্বৈরাচার মুক্ত, ডিক্টেটর মুক্ত একটা বাংলাদেশে আজকের জুমায় আল্লাহ আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? ভালো আছেন সবাই? স্বৈরাচার বললাম, রাগ করছেন? আমার কাছে স্বৈরাচারের এর চেয়ে আর ভালো কোনো সংজ্ঞা নাই। মানুষ দেখেছে, 16টা বছর যাবত এই দেশের মানুষ দেখেছে স্বৈরাচার কাকে বলে, স্বৈরাচার কি এবং স্বৈরাচার কত প্রকার, স্বৈরাচারের রং ঢং কেমন হয়, এটাই দেশের মানুষ দেখেছে। কি বলেন? এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আপনারা কেমন আছেন? আস্তে যে বললেন, আলহামদুলিল্লাহ যে আস্তে বললেন, রাগটা করছেন নাকি? তো জোরে সুরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ পাকের দরবারে শুকর গুজার। সম্মানিত ভাইয়েরা, আমরা কোনো ব্যক্তি, কোনো দল, কোনো গোষ্ঠীর বিরুদ্ধে আমাদের অবস্থান না। আমরা, আল্লাহ আমাদেরকে কোরআন সুন্নাহর কিছু ইলম দিয়েছেন। আমরা গোটা জাতির, গোটা মানব জাতির জন্য আল্লাহর নবীর রেখে যাব আমানত কোরআন সুন্নাহ আলোকে মানুষকে আল্লাহর পথে আহ্বান করাটাই আমাদের দায়িত্ব। কোনো গোষ্ঠী, কোনো ব্যক্তি, কোনো দল, তার বিরুদ্ধে অবস্থান নেওয়া আমাদের কাজ না। আমরা, আমাদের কাজ আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা। এটা শুধু আমাদের কাজ না, এটা এই উম্মতে মুসলিমার সকল সদস্যের কাজ। এটা আপনারও কাজ, সবার কাজ এটা, ঠিক কিনা? তো সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ, এই দায়িত্ব যখন আপনার উপরে পড়বে, তখন আপনি ডিসাইড করতে বাধ্য হবেন কোনটা সৎ কাজ আর কোনটা মন্দ কাজ, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, কে ভালো কে মন্দ এটা বোঝার জন্য থার্মোমিটার, মিলিমিটারের প্রয়োজন পড়ে না। এটা বোঝার জন্য মানুষ মরলে যখন কেউ বলে ইন্না লিল্লাহ আর জানাজায় উপস্থিত হয়, 1000 মাইল দূর থেকে, 100 মাইল দূর থেকে বোঝা যায় এই লোকটা ভালো মানুষ। কথা বলেন, জোরে বলেন। আর কেউ মরলে যখন মানুষ ইন্না লিল্লাহ বাদ দিয়া বলে আলহামদুলিল্লাহ, কে বলেন? হ্যাঁ, বলে কিনা? আলহামদুলিল্লাহ বাদ দিয়ে বলতেছে কি? এই ইন্না লিল্লাহ বাদ দিয়ে কি বলতেছে? আলহামদুলিল্লাহ। মানুষ মারা গেলে আমাদের ধর্ম বলে পড়বে কি? ইন্না লিল্লাহ। কিন্তু না, আমাদের সমাজের কিছু মানুষ মারা গেছে, মানুষ বলে কি? আরো জোরে বলেন। এতে বোঝা যায় যে এ মরছে মন্দ কাজের উপরে। কি বলেন? এটার জন্য কি মিলিমিটার আর থার্মোমিটার লাগবে? হ্যাঁ, এ মন্দ কাজের মধ্যে মারা গেছে, এই জন্য মানুষ বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন,
তো আমরা সব সময় সত্যের পক্ষে ছিলাম, আছি এবং আবরণ পর্যন্ত থাকব ইনশাআল্লাহ। আমাদের একটা থার্মোমিটার আছে, মিলিমিটারও আছে। আমরা আমাদের কোরআন সুন্নাহর থার্মোমিটারে, মিলিমিটারে যখন দেখি এই ব্যক্তি, এই গোষ্ঠী, এই দল, এই জাতি, এই শাসক গোষ্ঠী স্বৈরাচারের ভূমিকায় নিপতিত হয়েছে, অবতীর্ণ হয়েছে, তখন আমরা তাদেরকে স্বৈরাচার বলতেও দ্বিধাবোধ করি। এটাই বাস্তবতা। এখন অনেকে মনে করে যে আমরা অন্য কারো দোসর, আমরা কারো দলের দোসরও না, বন্ধুও না, দুশ্মনও না। আমরা সত্যের পক্ষে, কোরআন সুন্নাহর পক্ষে, ঠিক কি না? সম্মানিত হাজিরিন, আমি আজকে আপনাদের সামনে কোরআনুল কারীমের দুই জায়গা থেকে কিছু আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। জামি ও তিরমিজির এক লম্বা হাদিসের আগে আপনাদের সামনে বহুবার তিলাওয়াত করেছি, কিন্তু শেষ পর্যন্ত আলোচনা করার সুযোগ আমার হয় নাই। আজকে অংশ বিশেষ কিছুটা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, যেহেতু বিষয়টা প্রাসঙ্গিক। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, যারা আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয়। কি ফিরিয়ে নেয়? এই যিকরি শব্দের অর্থ তাফসীরের মধ্যে অনেকগুলো অর্থ আসছে। এর মধ্যে একটা অর্থ হচ্ছে যারা আমার জিকির থেকে, যারা আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি আল্লাহ এদের জীবনকে সংকীর্ণ করে দেই। জীবন সংকীর্ণ হয়ে যায়। প্রশস্ত পৃথিবী থাকবার পরেও তার জন্য যেন পৃথিবীতে কোনো ঠাই থাকে না, জায়গায় থাকে না। আপনারা দেখবেন 4 তারিখ পর্যন্ত যারা স্বৈরাচারীর ভূমিকায় বক্তব্য দিয়েছে, মনে হয়েছে দেশটা তার বাপের। এই দেশ শুধুমাত্র তাদের, এখানে আর কারো কোনো মালিকানা নাই, ঠিক না? মনে হয়েছে এই দেশে কোনো মানুষ নাই। মানুষ, সাধারণ মানুষগুলোকে এরা মানুষ মনে করতো না, ঠিক না? জোরে বলেন, এরা মানুষ মনে করতো না। কয়েকটা ঘন্টার ব্যবধানে সারা পৃথিবী ওদের জন্য সংকীর্ণ হয়ে গেছে। সারা পৃথিবী সংকীর্ণ হয়ে গেছে। আত্মগোপন করবার জায়গাটা পর্যন্ত নাই। আমাদের দেশের কুকুর বিড়ালের সাথে এদের সাক্ষাৎ হলেও কুকুর বিড়াল এদেরকে কামড়াবে। কি বলেন? এদেরকে কামড়াবে। এরা এত জুলুম আর অত্যাচার, নির্যাতনের স্টিম রুলার চালিয়েছে। এই দেশের কুকুর বিড়ালগুলো এদেরকে পছন্দ করে না, করতে পারে না। এরা মানবতার দুশ্মন। যেভাবে নির্বিচারে এদেশের ছাত্র জনতার উপরে গুলি চালিয়েছে, নিরীহ ছাত্র জনতাকে হত্যা করেছে, নাগরিককে হত্যা করেছে, এটা কোনো সভ্য রাষ্ট্রে চলে না, চলতে পারে না, ঠিক কিনা? এক রাষ্ট্র তৈরি করেছিল, রাষ্ট্র ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। কি দম্ভ, কি অহংকার! এদেশ আমার বাপের, আমরা পালাই না। কি বক্তব্য! হ্যাঁ, আমরা পালাই না। আচ্ছা, আমরা পালাই না, এই কথার মানে কি হয়? আমরা পালাই না, পালাইছে না। আর 1 ঘন্টা থাকলে বোঝা যেত আমরা পালাই না কিরকম হয়।
ঠিক কি না? বোঝা যেত। সম্মানিত ভাইরা, কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, নিশ্চয়ই আল্লাহ কোন সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। কোন সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ বরদাস্ত করেন না, যে কোনো সীমা লঙ্ঘনকারী হোক। এটা আমি আমার জায়গা থেকেও যদি সীমা লঙ্ঘনকারী, আল্লাহ এটাও মেনে নিবেন না, এটাও আল্লাহ পছন্দ করেন না। সম্মানিত হাজরিন, কোরআনে কারীমের যে আয়াত আর এক আয়াত তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, নবী আপনি বলেন, এ গোটা মুলকিয়তের মালিক, সার্বভৌমত্বের মালিক, রাজত্বের মালিক, আসমান জমিনের মালিক, সব কিছুর একচ্ছত্র অধিপতি, ক্ষমতা কে? জোরে বলেন কে? আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, আল্লাহ যারে চায় এখান থেকে কিছু দিনের জন্য কিছুটা ক্ষমতা দেয়। হ্যাঁ, তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আবার কারো কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়ে যায়, ছিনিয়ে নিয়ে যায়। ও তো ইজ্জু মান তাশা, যাকে চায় আল্লাহ ইজ্জতের আসনে, সম্মানের আসনে বসায়। ও তো জিল্লু মান তাশা, যাকে চায় আল্লাহ অপমান, লাঞ্ছিত আর বঞ্চনাগ্রস্ত করেন। বিয়াদিকাল খাইর, এই সব কিছু কার কাছে? আল্লাহর হাতে, আল্লাহর হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হচ্ছেন সমস্ত ক্ষমতার আধার, আল্লাহর উপরে কোনো ক্ষমতাবান কেউ নাই। সম্মানিত ভাইয়েরা, মানুষ আল্লাহর এই 16টা বছর যাবত বাংলাদেশে যে নিপীড়ন, যে নির্যাতন, যে চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাসী, ধর্ষণ, খুন, আলেম ওলামাদের হাতে হাত করা, আলেমদেরকে জেলখানায় বন্দি করা, 2013 সালের 5ই মে শাপলা চত্বরে নির্বিচারে আলেমদের উপরে গুলিবর্ষণ, রক্তের বন্যা বসানো রাজপথে, ঠিক কিনা জোরে বলেন? এবং এই দেশের স্বাধীন জনতাকে ধরে আয়না ঘর নামে এই দেশের মানুষকে নিপীড়ন করে, নির্যাতন করে হত্যা করা হয়েছে। মানুষকে মেরে হত্যা করে তাদের বিরুদ্ধে কেউ কথা বললে বিভিন্ন ট্যাগ লাগিয়ে, কখনো জামাত, কখনো শিবির, কখনো এটা, কখনো সেটা, যে কোনো একটা হক পথের কথা বললে যে কোনো এক দোষ ঘাড়ে চাপিয়ে দিয়ে মানুষগুলোকে নির্যাতনের শিকার করেছে। বলেন, একটা মাত্র ব্যবধানে, একটা দিনের ব্যবধানে সারা দেশের চিত্র পাল্টে গেছে, ঠিক কিনা? সারা দেশের চিত্র পাল্টে গেছে। সম্মানিত ভাইয়েরা, টেন্ডারবাজি খুব ইবাদত, এটা খুব ভালো কাজ, কথা বলেন না কেন? চাঁদাবাজি খুব ভালো কাজ, সন্ত্রাসী খুব ভালো কাজ। এরা এমন অনেক দল গঠন করেছিল, এরা এমন অনেক স্বৈরাচার বাহিনী গঠন করেছিল, এদের চাঁদা থেকে, চাঁদাবাজি থেকে বাংলাদেশের রিকশাওয়ালা থেকে শুরু করে লুলা ট্যাংরা প্রতিবন্ধী পর্যন্ত বাদ যেত না। একটা ভিক্ষুকের কাছ থেকে পর্যন্ত এরা চাঁদা আদায় করত, ঠিক কিনা জোরে বলুন? এর চেয়ে বড় নির্যাতন, এর চেয়ে বড় নির্লজ্জতা, এর চেয়ে বড় বেহায়াপনা, এর চেয়ে বড় স্বৈরাচারী আচরণ আর হতে পারে না। সবচেয়ে বড় স্বৈরাচারী আচরণ, সবচেয়ে বড় স্বৈরাচারী আচরণ। বাংলাদেশের অটিস্টিক যারা, প্রতিবন্ধী যারা, ভিক্ষুক যারা এলাকায় এলাকায় ভিক্ষা করে, ফুটপাতে ওভারব্রিজে ভিক্ষা করত, সন্ধ্যার পরে এদের কাছ থেকে চাঁদা নিত এরা। কি একটা দল, সোনার দল এটা, কি বলেন? কথা বলেন ঠিক কিনা?
এই কাজ যদি যে কোনো দলের মানুষ করুক, আমরা তার বিরুদ্ধে মুখ খুলবো, ঠিক কিনা? তার বিরুদ্ধে মুখ খুলবো, আমাদের মুখকে বন্ধ রাখতে পারবে না। আমরা তো সেদিন বন্ধ হব যেদিন আমাদের মুখে মাটি পড়বে, মাটি, অথবা ফাঁসির কাছে ঝুলবো। ইনশাআল্লাহ। অন্যায়ের সাথে আমাদের কোনো আপোষ ছিল না, এখনো নাই, ভবিষ্যতেও থাকবে না। ইনশাআল্লাহ। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, হক আর বাতিল কখনো এক হয় না, সংমিশ্রিত হয় না, এটা করা যাবেও না। বলুন তো দেখি, যে দেশের একটা ভিক্ষুক পর্যন্ত তাদের চাঁদাবাজি থেকে মুক্ত ছিল না, তাহলে স্বৈরাচারী আর কি সঙ্গে আপনাদের লাগবে বলেন? আরো কোনো পরিচয় লাগবে? মানে স্বৈরাচার হওয়ার জন্য আরো কোনো পরিচয় লাগবে? আর কোনো পরিচয়ের প্রয়োজন নেই। বাংলাদেশের কুকুর বিড়াল পুতগুলো পর্যন্ত এদেরকে দেখলে গেউ গেউ করে, ঠিক না? কি পরিমাণে, আপনারা বলেন তো দেখি, আপনারা বলেন। আমরা এতদিন ছিলাম, ঠিক আছে ছিলাম, কেমন জানি না দেখা প্রত্যেকটা মানুষের বুকের মধ্যে 1000 টনের একটা পাথর বসিয়ে রাখা হয়েছে। আমাদের খাবার দাবার, পরিবার পরিজন সব চলছে, কিন্তু তারপরেও কেমন জানি আমাদের কলিজার মধ্যে একটা না বলা একটা পাথর আমাদের বুকের মধ্যে বসানো ছিল। আমাদের মুখ বন্ধ করার ষড়যন্ত্র করা হয়েছে। আমরা যারা এই মিম্বরে বসে কথা বলেছি, আমরা এই কথাগুলো বলার জন্য মিম্বার থেকে আমাদেরকে বিতাড়িত করেছে, আমাদেরকে রাজনৈতিক নেতা বলে আখ্যা দিয়ে আমাদেরকে খুতবার মঞ্চ থেকে ষড়যন্ত্র করে বিতাড়িত করার চেষ্টা করেছে। সম্মানিত ভাইয়েরা, বাংলাদেশের এখনো কিছু ব্যক্তিত্ব সম্পন্ন আলেম আছে, গায়রতওয়ালা, ওয়াকারতওয়ালা, পার্সোনালিটি সম্পন্ন কিছু আলেম আছে যে এই সমস্ত স্বৈরাচারের সামনে মাথা নত করে নাই। এক জায়গার খুতবা বন্ধ হয়েছে তো 10 জায়গার খুতবা আল্লাহ খুলে দিয়েছে তার জন্য, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আজকে আমরা স্বাধীন এবং একটা মুক্ত দেশে আছি। প্রতিটা মানুষের চেহারার দিকে তাকালে একটা হাস্যোজ্জ্বল চেহারা মানুষের মধ্যে লক্ষ্য করা যায়, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, কি পরিমাণ নির্যাতন এই দেশের মানুষের উপরে হয়েছে। আজকে আমাদের ছাত্রদের উপরে, ছাত্র জনতার উপরে বুলেট নিক্ষেপ করেছে, বহু ছাত্র মারা গেছে। শুধু বহু ছাত্র না, পুলিশেরও বহু সাধারণ কনস্টেবল মারা গেছে, বহু মারা গেছে। পুলিশ হত্যা, সাধারণ জনগণ হত্যা, এটা একটা রাষ্ট্রে চলতে পারে, রাষ্ট্রে চলতে পারে না, ঠিক কিনা? জুড়ে বলেন। পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনী যারা, তারাও আমাদের ভাই, কিন্তু এই পুলিশকে নগ্নভাবে এরা ব্যবহার করেছে সাধারণ জনগণের উপরে, ঠিক কিনা? পুলিশকে নির্দেশ দিয়েছে গুলি করার জন্য, তারা গুলি করতে চায় নাই, তাদেরকে গুলি করতে বাধ্য করেছে, ঠিক কিনা? 2013 সনের 5ই মে শাপলা চত্বরে অপারেশন মিডনাইট নাম দিয়ে, অর্ধরাত্রির অপারেশন নাম দিয়ে নির্বিচারে আলেমদের উপরে যখন গুলি বর্ষণ করেছিল, সাধারণ কনস্টেবল যারা, পুলিশ যারা, তারা, আরে তাদের সন্তানাদি ভাই বেরাদারও তো সেখানে ছিল, তারা বলছে আমরা গুলি করতে পারবো না। আমাদের দেশ থেকে পালিয়ে গেছে সেই জঙ্গি পুলিশ বেনজির, এই বেনজির সরাসরি নির্দেশ দিয়েছে, হয় গুলি করতে হবে, না হয় চাকরি ছাড়তে হবে। এই বেনজিরের নির্দেশে নির্বিচারে 2013 সালের 5ই মে ছাত্রদেরকে এভাবে গুলি করে হত্যা করেছিল, আলেম ওলামাদেরকে শাপলা চত্বরে হত্যা করা হয়েছিল। শত শত আলেম শাহাদাত বরণ করেছে। আলেমদের এই শাহাদাতের রক্তকে স্বীকার না করে আমাদের দেশের এই ডিক্টেটর স্বৈরাচারী সরকার সংসদে দাঁড়িয়ে বলেছিল বাংলাদেশে কোনো আলেম মারা যায় নাই, এরা লাল রং মেখে রাস্তায় পরে অভিনয় করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আমরা এই বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে যত মানুষ শাহাদাত বরণ করেছে, তাদের শহীদদের তালিকা যেমন করতে হবে,
আমরা দাবি জানাচ্ছি এবং এটা আমরা প্রস্তাব রাখছি 2013 সনের 5ই মে শাপলা চত্বরে এই স্বৈরাচার কর্তৃক যত সাধারণ মুসলিম তৌহিদি জনতা শাহাদাত বরণ করেছে তাদের একটা তালিকা বের করতে হবে, ঠিক কিনা জোরে বলেন। মূলত এই দেশের স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছিল সেই 2013 সাল থেকে। সেই আন্দোলনের ফল আসলো 2024 সালের 5ই আগস্টে, ঠিক কিনা? এই হলো নতিজা। সম্মানিত ভাইরা, আপনারা সেদিন অনেক মানুষ বলেছিলেন আলেমরা মরল কেন, গেল কেন? আলেমরা সেদিন সেখানে রক্ত না ঝরালে আজকের এই বিপ্লব হতো না। এটা মনে রাখা দরকার, আজকের এই বিপ্লব হতো না। এবং এখনকার এই বিপ্লবেও সারা বাংলাদেশের সমস্ত মাদ্রাসাগুলোর, মসজিদগুলোর সমস্ত আলেম ওলামাদের প্রত্যক্ষ পরোক্ষ অংশগ্রহণ, এই অংশগ্রহণের মাধ্যমেই এই বিজয় অর্জিত হয়েছে, ঠিক কিনা? আমাদের দেশের বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের একদল মানুষ প্রকাশ্যে রাজপথে পুলিশের বুলেটের সামনে দাঁড়িয়ে গেছে, তারা শাহাদাত বরণ করেছে। আর এই দেশের আলেম সমাজ রাতের আধারে জায়নামাজের মুসল্লায় সিজদা দিয়ে চিৎকার করে আল্লাহর কাছে কান্নাকাটি করেছে যে আল্লাহ এই দেশটাকে স্বৈরাচার মুক্ত করো। যখন রাজপথে সাধারণ মানুষের রক্তের ফুঁটা জমিনে ঝরে পড়েছে আর রাতের অন্ধকারে আলেমদের চোখ থেকে, ক্ষুধা ভীরু আল্লাহওয়ালাদের চোখ থেকে জায়নামাজের মুসল্লায় চোখের পানি ঝরে পড়েছে, এই 2 ফুটার দ্বারাই আজকের এই স্বাধীনতা অর্জিত হয়েছে। এটা আল্লাহর সাহায্য ছাড়া কোনোভাবেই সম্ভব ছিল না। আপনারা একটু কল্পনা করে দেখুন তো, আপনারা একটু কল্পনা করে দেখেন 4 তারিখ পর্যন্ত যেই ধরনের লম্পজম্প করেছিল ওরা, 4 তারিখ পর্যন্ত এই দেশের মানুষকে যেই ধরনের, অগাস্টের 4 তারিখ পর্যন্ত এই দেশের মানুষকে যে ধরনের ভয় আর ভীতি দেখিয়েছিল ওরা, এদের এই হায়ানাদের কাছ থেকে দেশটাকে স্বাধীন করা কি সামান্য কথা মনে করেন? সামান্য কথা মনে করেন? এটা সামান্য কথা নয়, এটা একমাত্র আল্লাহর সাহায্য ছাড়া কিছু না। এটা আল্লাহর সাহায্য, ঠিক কিনা? 5ই আগস্টে সারা বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কোত্থেকে আসলো? আল্লাহর সাহায্য, এটা আল্লাহর সাহায্য, আল্লাহর সাহায্য, ঠিক কিনা জুড়ে বলেন। এটা কার সাহায্য? এটা আল্লাহর সাহায্য। সম্মানিত ভাইরাম, এই জন্য আল্লাহ বলেছেন এত চিন্তার কিছু নাই। বদরের ময়দানে যখন 313 জন সাহাবী 1000 সন্ত্রাসীর বিরুদ্ধে দাঁড়ায় গেছে, সশস্ত্র সন্ত্রাসীর বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, নিরস্ত্র 313 জন সাহাবী বলতেছে মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কোথায়? মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কোথায়? আল্লাহর নবী 313 জন সাহাবীকে রণাঙ্গনে পাঠিয়ে দিয়ে, 313 জন সাহাবীকে রণাঙ্গনে পাঠিয়ে দিয়ে, বদরের ময়দানে পাঠিয়ে দিয়ে সাহাবায়ে কেরাম 1000 সশস্ত্র সন্ত্রাসীর বিরুদ্ধে দাঁড়িয়েছে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত বদরের যুদ্ধ চলতেছিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত তার তাঁবুর মধ্যে নামাজের মধ্যে দাঁড়িয়ে, সিজদায় দাঁড়িয়ে চিৎকার করে আল্লাহর কাছে কাঁদতেছিলেন, আয় আল্লাহ, আপনি যদি এই মুহূর্তে এই মুসলিম জনতাকে সাহায্য না করেন, এই জমিনে আপনার নাম নেওয়ার কোনো মানুষ থাকবে না। সাহাবায়ে কেরাম চিৎকার করে কাঁদতেছিল, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কোথায়? ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন আল্লাহ সাহায্য করবে, আল্লাহর সাহায্য কোথায়? আল্লাহ জানায় দিলেন, আলা ইন্না নাসরাল্লাহিল করিব, আল্লাহর সাহায্য খুব নিকটবর্তী। 313 জন সাহাবী সাথে হাজার হাজার ফেরেশতা আল্লাহ পাঠায় দিয়েছে, হাজার হাজার ফেরেশতা পাঠায় দিয়েছে, ঠিক না? 2024 সনের 5ই আগস্টের এই ডিক্টেটর স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গড়ার জন্য আল্লাহ সেই ফেরেশতা পাঠিয়েছে। ফেরেশতা আমাদের ছাত্রগুলোকে আবাবিল রূপে আল্লাহ পাঠিয়েছে। আব্রাহার এই সন্ত্রাসী মসনদ ভেঙ্গে চুরমার করার জন্য, ঠিক কিনা? আমাদের ছাত্রগুলোকে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, ছাত্র জনতার এই আন্দোলনে ফেরাউনকে দমন করার জন্য
আল্লাহ সাহায্য যেমন এনেছিল সেই সাহায্য এসেছে। নমরুদকে ধ্বংস করার জন্য, যে নমরুদ আল্লাহকে চ্যালেঞ্জ করেছে, এই নমরুদকে ধ্বংস করার জন্য যে মশা পাঠাইছে, মশা, এই মশারূপে আল্লাহ ছাত্রদেরকে পাঠাইছে। ঠিক, আপনারা বললেও ঠিক, না বললেও ঠিক, জোরে সুরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। মশা স্বরূপ পাঠাইছে আল্লাহ। আর না হয় এই ছোট ছোট বাচ্চারা, 17, 18, 19, 20, 22 বছরের বাচ্চারা, এরা কিভাবে স্বৈরাচার মুক্ত করে এই বাংলাদেশ, ঠিক কিনা? এটা আল্লাহর সাহায্য। কার সাহায্য? আল্লাহর সাহায্য। ভয় পাচ্ছেন আপনারা? ভয় পাচ্ছেন? আবারও এখনো ভয় পান আপনারা? আপনারা বলবেন হুজুর দিন তো এরকম থাকবে না, আরো চেঞ্জ হবে। হ্যাঁ, দিন চেঞ্জ হবে। দিন যদি 5 বছর পরে, 10 বছর পরে আবারও চেঞ্জ হয়, আমারও যদি নতুন নামে কোনো স্বৈরাচার বাংলাদেশে আসে, আমরা সেই স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলবো, ঠিক কিনা জোরে বলেন। আমরা সেই স্বৈরাচারের বিরুদ্ধেই রুখে দাঁড়াবো। আবার আমরা কোনো ব্যক্তি নির্দিষ্ট দলের বিরুদ্ধে নয়, এগুলো বারবার বলতেছি। আমরা লক্ষ্য করছি বাংলাদেশে লক্ষ্য করছি স্বৈরাচারী কিছু আচরণ বিভিন্ন জায়গায় শুরু হয়ে গেছে। আমরা হায়ানা থেকে দেশকে মুক্ত করে রাক্ষসের সামনে দেশটাকে ছাড়তে পারি না, ঠিক কিনা জোরে বলেন। দেশকে হায়ানা মুক্ত করে রাক্ষসের সামনে ছাড়া যায় না, রাক্ষসের সামনে ছাড়া যায় না। আমরা হায়ানাদের বিরুদ্ধে যেভাবে কথা বলি, রাক্ষসদের বিরুদ্ধে এইভাবে কথা বলবো, অবস্থান নিব, ঠিক কিনা জোরে বলেন। রাক্ষসদের বিরুদ্ধে সেই অবস্থান নিতে হবে। আমরা কোনো দলের বিরুদ্ধেও না, আমরা কোনো দলের পক্ষেও না, ঠিক কিনা। আমরা সত্যের পক্ষে, আমরা জনতার পক্ষে, আমরা এই দেশের পক্ষে, এই জনমানুষের পক্ষে, আমরা এই স্বাধীনতার পক্ষে, ঠিক কিনা। আমরা এই দেশটাকে টিকিয়ে রাখতে হবে, দেশটাকে টিকিয়ে রাখতে হবে। সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আমাদের, এটা যে দলের মানুষই করো, ঠিক কিনা। সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সম্মানিত ভাইরা, একদল তো মনে মনে অনেক খুশি যে হায়ানা গেছে, আমরা এখন রাক্ষসের মনোভাব নিয়ে সব খাবো, আছে না। এই রাক্ষসদেরকে সতর্ক করে বলতে চাই, 16 বছরে আপনারা স্বৈরাচার সরাতে পারেন নাই, জোরে বলেন ঠিক কিনা। 16টা বছরে স্বৈরাচার সরাতে পারেন নাই। এখন আপনারা যদি সেই 16 বছরের স্বৈরাচারের ভূমিকায় অবতীর্ণ হওয়ার চেষ্টা করেন, 16 বছর পরে প্রতিষ্ঠিত স্বৈরাচারকে দেশের বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলন যেমন হটিয়েছে, আপনারাও যদি রাক্ষসের ভূমিকা অবতীর্ণ হওয়ার অপচেষ্টা করেন, এই দেশের মানুষ আপনাদেরকেও শায়েস্তা করবে, আপনাদেরকেও শায়েস্তা করবে, ঠিক কিনা। কে কে রাজি আছেন? আপনাদেরকেও শায়েস্তা করবে, ঠিক না। অবস্থান রাখতে একটা জিনিস মনে রাখতে হবে, একটা রাষ্ট্রের জনগণের সত্যের পক্ষে যদি অবস্থান নেওয়ার মন মানসিকতা তৈরি না হয়, তাহলে আমাদের উপরে জুলুম চলছে, এটা চলতেই থাকবে, ঠিক না। আর এটা চলতে দেওয়া যায়, বলেন, আর এটা চলতে দেওয়া যায় না। দেশটা স্বাধীন হওয়ার পর থেকে আমরা বহু শাসন দেখেছি, হ্যাঁ, বহু শাসন দেখেছি। এ নামে, বি নামে, সি নামে, ডি নামে বহু দল আপনারা করেছেন, বহুবার শাসন করেছেন। আপনাদের এই সমস্ত বস্তা পচা শাসন আমাদের এই দেশের মানুষ আর চায় না, ঠিক কিনা জুড়ে বলেন। আপনাদের এই সমস্ত বস্তা পচা কথা এই দেশের মানুষ আর চায় না। এই দেশের মানুষ নতুন কিছু চায়, এই দেশের মানুষ কোরআন সুন্নাহর শাসন চায়, ঠিক কিনা জুড়ে বলেন। আপনারা কি কোরআন সুন্নাহর শাসন চান কি না, একটু হাত উঠায় দেখান। কোরআন সুন্নাহর শাসন, এটাই আমাদের বক্তব্য, এটাই আমাদের কথা। আমরা কোন স্বৈরাচারকে আর এক মুহূর্তের জন্য বরদাস্ত করব না, ঠিক কিনা বলুন। এক মুহূর্তের জন্য বরদাস্ত করব না। যারা স্বপ্ন দেখতেছেন দেশকে হায়ানা মুক্ত করার পর রাক্ষসের ভূমিকায় অবতীর্ণ হবেন, আপনাদেরকে সতর্ক করছি, রাক্ষসের ভূমিকায় অবতীর্ণ হওয়ার ক্ষেত্রে সতর্ক অবস্থান গ্রহণ করুন। আপনাদেরকে এই দেশের মানুষ আর রিসিভ করবে না, আর 1 মিনিটের জন্য বরদাস্ত করা হবে না, ঠিক কিনা। বরদাস্ত করা হবে না। কোরআন সুন্নাহর বিরুদ্ধে অবস্থান নিলে
এদেশের জনতার বিরুদ্ধে অবস্থান নিলে, স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধে অবস্থান নিলে আপনাদের কাউকে ছাড় দেওয়া হবে না, ঠিক কিনা? কাউকে ছাড় দেওয়া হবে না, এটাই বাস্তবতা। এই অন্যায়ের বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত আমরা দাঁড়িয়ে থাকব, এই জমিন স্বৈরাচার মুক্ত থাকবে, দেশ স্বৈরাচার মুক্ত থাকবে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। আজকের দেশ স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে আপনার দেশের একটা নাগরিক হিসেবে, একজন সিটিজেন হিসেবে, নাগরিক হিসেবে আমাদের যে অধিকার আছে, এই অধিকারটুকু আদায় করতে গিয়েও ঘুষ দেওয়া লাগতো, ঠিক কিনা জোরে বলেন? 2024 সনের 5 আগস্টের পর থেকে বাংলাদেশের নাগরিক অধিকারের কোন জিনিস আদায় করতে গিয়ে কোন অফিসার, সরকারি কোন কর্মকর্তা, বেসরকারি কোন কর্মকর্তা কোথাও যদি আপনার কাছে ঘুষ দাবি করে, ওর শাস্তির সাথে সাথে দিতে হবে। ওর কানের নিচে জোরে করে কয়েকটা বসায় নেবেন। বাংলাদেশে আর এই ঘুষ বাণিজ্য চলবে না, বাংলাদেশে এই দুর্নীতির বাণিজ্য চলবে না, আর চলতে দেওয়া যাবে না। দেশটাকে রাহুর গ্রাস থেকে, রাক্ষসদের থেকে, হায়নাদের থেকে মুক্ত করেছি, এই মুক্তকে অব্যাহত রাখতে হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এই শপথ দিতে পারবেন তো সবাই? কারা কারা আছেন হাত দেখান, বলেন আমরা কোনো ঘুষ দিব না, কোন ঘুষখোরকে আর বরদাস্ত করব না। যদি কেউ ঘুষ চাওয়ার চেষ্টা করে, আমরা সাথে সাথে ওদের শাস্তির ব্যবস্থা করব ইনশাআল্লাহ। রাজি আছেন? আল্লাহ তৌফিক দান করুন। আমরা আজকের এই খুতবার মাধ্যমে 2024 সনের এই স্বাধীনতার পরে বাংলাদেশের সকল সেক্টরের যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছেন, যারা প্রশাসনে আছেন, যারা বিভিন্ন জায়গায় সরকারি দায়িত্ব পালন করছেন, যারা এই পর্যন্ত এই দেশের মানুষের শত শত হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছেন, আপনার নিম্নমানের একটা চাকরি দিয়ে 5টা 10টা বাড়ি করেছেন, আপনাদেরকে বলছি তওবা করুন, তওবা করুন, রাষ্ট্রের জনগণের সম্পদ ফিরিয়ে দেন, ঠিক কিনা জুড়ে বলেন। এবং নতুন করে দুর্নীতি করার কোনো দুঃসাহস যদি দেখাবার চেষ্টা করেন, এই দেশের মানুষ, এমনিও তো আমরা আমাদের দেশকে দুর্নীতি মুক্ত করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমরা দুর্নীতিবাজ কোন শাসক আমাদের দেশে চাই না, ঠিক কিনা জুড়ে বলেন। দুর্নীতিবাজ কোন প্রশাসন আমাদের দেশে চাই না। আমরা স্বাধীনভাবে কথা বলবো। এই দেশের মালিক দেশের জনগণ, ঠিক কিনা? এই দেশের মালিক দেশের জনগণ। আপনাদেরকে আমরা অভয় বাণী শোনাচ্ছি, আমরা আপনাদেরকে অভয় বাণী শোনাচ্ছি। সরকারি কোনো অফিসে এখন থেকে নিয়ে যদি কোনো ঘুষ বাণিজ্য করার চেষ্টা করে, এরা আর 1 মিনিটও ছাড় দিবেন না, 1 মুহূর্ত ছাড় দিবেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? সাথে সাথে হট্টগোল হবে, ওরে ধরবেন, ওরে পিটাবেন, পিটিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করতে হবে। এখন আপনারা বলবেন হুজুর কার কাছে হস্তান্তর করব? ওরা তো নিজের এই ঘুষ খায়, এটাই তো বলবেন। বাংলাদেশের নতুন সংস্কারী আন্দোলনে, নতুন এই দেশে ঘুষ খাওয়ার সমস্ত প্রবণতা বন্ধ করার জন্য সবার সচেতন থাকতে হবে। রাজি আছেন? আমরা ঘুষ দিব না, ঘুষ না দিয়ে আমরা আমাদের দাবি আদায় করব। আজকে আপনার বাড়িতে একটা গ্যাসের লাইন, বৈধ লাইন দিতে গিয়ে, একটা বিদ্যুতের লাইন দিতে গিয়েও চোরদেরকে ঘুষ দিতে হয়। ঘুষ ছাড়া আপনার ফাইল তার অফিসে বছরের পর বছর পরে থাকবে, এই ফাইল আর উপরে উঠবে না, ঠিক না? এই চোরদেরকেও পিটিয়ে দেশ থেকে বের করতে হবে, ঠিক কিনা? এই চোরদেরকে পিটিয়ে দেশ থেকে বের করতে হবে। এটা আমাদের দীপ্ত শপথ গ্রহণ করতে হবে। রাজি আছেন? এটা আমাদের দীপ্ত শপথ গ্রহণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা। আল্লাহ বলেন, এই পৃথিবীতে কিছু মানুষ এমন আছে যারা আল্লাহর স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয়, কিছুই মনে করে না। আল্লাহ বলেন,
হালত যদি এমন হয়, আমি আল্লাহ তার জীবনকে সংকীর্ণ করে দিব। কি দাম্ভিকতা, কি অহংকার! কোথায় গেল আপনার ওই দাম্ভিকতা? চোরের মতো পালালেন কেন? কথা বলেন না কেন? চোরের মতো করে পালালেন কেন? পালাবার সময় একটা বিমানও তো ভালো করে পান নাই, ঠিক কিনা? আপনাকে যে বহন করবে বিমানটা তো ভালো মতো ছিল না, কার্গো বিমানে করে পালাইতে হয়েছে। ভরসা করেছেন দাদারা আপনাকে রক্ষা করবে, আল্লাহর উপরে ভরসা বাদ দিয়া জনগণকে অতিষ্ঠ করে, দেশের মানুষকে কষ্ট দিয়ে, হ্যাঁ, আপনার দিল্লির মসনদে বসা দাদারা আপনাকে রক্ষা করবে। দাদারা তো এখন জায়গায় দেন আপনাদের। হ্যাঁ, জুড়ে বলেন ঠিক কিনা? মনে রাখবেন, পৃথিবীর কোন ইহুদি, পৃথিবীর কোন মূর্তি পূজারী, পৃথিবীর কোন মুশরিক, পৃথিবীর কোন বেঈমান কখনোই মুসলমানদের আন্তরিক বন্ধু হয় না, হতে পারে না। কোরআনে কারিমে আল্লাহ সুস্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন যে এই বেঈমান কাফেরদেরকে তোমরা আন্তরিক বন্ধু বানায়ও না, এরা তোমাদের আন্তরিক বন্ধু না। লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। তোমরা মুসলমান বাদ দিয়া, মুমিন বাদ দিয়া কাফেরদেরকে বন্ধু বানাবার চেষ্টা করো। এরা তাদের স্বার্থ যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে ব্যবহার করবে, স্বার্থ ফুরিয়ে যাবে তো তোমাদেরকে ব্যবহার করা টিস্যুর মতো করে তারা ছুঁড়ে ফেলে দেবে, তাই নাই? আচ্ছা, লাঞ্ছনার বঞ্চনার আর কতটুক হলে পরে মানুষ অপমান বোধ করবে? এখনো যদি কেউ বলে যে না আমরা অপমানিত হই নাই, তাহলে অত অপমান কি জিনিস জানি না। যার হায়া লজ্জা শরম নাই, ওর তো ইমানই ঠিক মতো নাই। হ্যাঁ, যার হায়া নাই, লজ্জা নাই, শরম নাই, ওর ইমানও তো ঠিক মতো নাই। এই নির্লজ্জ গোষ্ঠী থেকে দেশটাকে মুক্ত করতে হবে। আপনারা যদি মনে করেন দেশ স্বাধীন হয়ে গেছে, না, স্বাধীন হয় নাই। এরা ঘাপটি মেরে বসে আছে, সময়ের অপেক্ষা করছে, ঠিক কিনা? আমরা বলছি ভালো হয়ে যান, বলেন ভালো হয়ে যান, সবাই বলেন, জোরে বলেন ভালো হয়ে যান, সোজা হয়ে যান, সোজা। কোন যদি আঁকা বাঁকা কাজ করার চেষ্টা করেন, সাপের মতো পিটিয়ে দেশের মানুষ সোজা করবে আপনাদেরকে, ঠিক কিনা? জোরে বলুন। সাপের মতো পিটিয়ে সোজা করবে আপনাদেরকে, সাপের মতো পিটিয়ে। সোজা হয়ে যান, সোজা হয়ে যান। এই দেশের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে, মুসলিম উম্মার বিরুদ্ধে অবস্থান নেবার দুঃসাহস দেখাবেন না, সোজা হয়ে যান। আমরা আমাদের স্পষ্ট বার্তা দিতে চাই আজকের এই জুমার খুতবায়। সম্মানিত ভাইরা, আমাদের কিছু দায়িত্ব আছে, আমাদের কিছু দায়িত্ব আছে। স্বাধীনতা অর্জন করা যতটুকু সহজ, এটাকে ধরে রাখা অনেক কঠিন কাজ। যদি মনে করেন এটা এক পক্ষের কাজ, না, এই কাজ আপনারও। কেন আজকের এই বিপ্লব, কেন আজকের এই গণ অভ্যুত্থান? বৈষম্য বিরোধী ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়েছে, এই দেশের নাগরিক ঐক্যবদ্ধ হয়েছে বিধায় আজকের এই গণ অভ্যুত্থান হয়েছে, ঠিক কিনা? এই গণ অভ্যুত্থানে আমাদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। এক নাম্বার, দেশে কেউ যেন নতুন করে দুর্নীতি করতে না পারে, এই ব্যাপারে আমাদের সবার সজাগ ভূমিকা রাখতে হবে। আমরা দুর্নীতিতে অংশগ্রহণ করব না, কাউরে দুর্নীতি করতে দিব না, ঠিক কিনা? বাংলাদেশ পুলিশের বহু সদস্য মারা গেছে, আমরা এটা কামনা করি না, আমরা খুব কষ্ট পেয়েছি, আমি কান্না করেছি। কিন্তু সেই যাত্রাবাড়িতে আমার দেশের ছাত্র জনতার উপরে যেভাবে নির্বিচারে গুলি করে এই দেশের সাধারণ ছাত্রদেরকে, জনগণকে হত্যা করেছে, এই বর্বর নিদর্শন দেখার পরে নিজের কলিজার পানি ছিল না আমাদের। আমরা পুলিশ হোক, সাধারণ জনতা হোক, আরে মানুষ তো দূরের কথা, নিরীহ একটা প্রাণী এই দেশে মারা যাক, এটা আমরা চাই না। এদেশের পুলিশ দেশ স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে প্রত্যেকটা দল পুলিশকে তার রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে, ঠিক কিনা? জোরে বলেন। পুলিশকে তার দলীয় সন্ত্রাস বাহিনী বানিয়েছিল ওরা। যে কয়টা দল ক্ষমতায় এসেছে, প্রত্যেকটা দল
ক্ষমতায় এসে পুলিশকে রাষ্ট্রের কোনো কাজে না লাগিয়ে দলীয় সন্ত্রাস বাহিনীতে পরিণত করেছে, যার কারণে এদেশের মানুষের অনাস্থা পুলিশের প্রতি। পুলিশকে মানুষ দেখতে পারে না, পুলিশের কাছে মানুষ বিয়ে দিতে চায় না, পুলিশের সাথে আত্মীয়তার বন্ধন করতে চায় না, পুলিশের সাথে মানুষ উঠা বসা করতে চায় না, কারণ পুলিশকে এতটা নীতিহীনভাবে গড়ে তোলা হয়েছে। পুলিশের পোশাকটা দেখলে এই দেশের মানুষ থুতু মারতে চায়। আমরা দাবি জানাচ্ছি, বাংলাদেশের সাধারণ পুলিশ কনস্টেবল যারা আছে নিচু পর্যায়ের, এদের কিছু করার নাই। যারা গুলি করেছে জনসাধারণের উপরে, এদের কিছু করার নাই। এদের সিনিয়র লেভেলের যে সারা জীবন বলে আসছে আমাদের কিছু করার নাই, নির্দেশ উপরের, নির্দেশ উপরের, নির্দেশ উপরের। যেই উপরের, এই দেশের সাধারণ আপামর পুলিশ সমাজকে বলবো, উপরের নির্দেশ বলতে আপনারা যাদের কি বুঝিয়েছিলেন, এই সমস্ত মানুষ হত্যাকারীদেরকে আপনারা ধরুন, ওদেরকে বিচারের আওতায় আপনারা আনুন, ঠিক কিনা জোরে বলুন। ওদেরকে নিজেরা ধরুন, নিজেরা এদেরকে বিচারের আওতায় আনুন। আর আমরা দাবি জানাচ্ছি বর্তমানে এই সরকারের কাছে, এই পুলিশের পোশাকটার প্রতি মানুষের একটা ঘৃণা জন্ম নিয়েছে, ঘৃণা। আমরা দাবি জানাচ্ছি পুলিশের এই পোশাক চেঞ্জ করে, পুলিশের এই ড্রেস কোড চেঞ্জ করে দেন। এই কালারের কোনো মানুষ যদি রাস্তাঘাটে দাঁড়ায়, আমরা তাদেরকে মহব্বত তো দূরের কথা, তাকাইতে মন চায় না। যেমন আমাদের দেশের গর্ব, আমাদের দেশের অহংকার, আমাদের দেশের গৌরব, আমাদের ভালোবাসার ডিফেন্স, আমাদের সেনাবাহিনীর পোশাকের দিকে তাকাইলে সেলুট করতে মন চায়, ঠিক কিনা জোরে বলেন। মানুষের একটা ভালোবাসা, ওই পোশাকের প্রতি মানুষের এক ভালোবাসা, এক আস্থা, এক বিশ্বাস, এক ভালোবাসা এই পোশাকের প্রতি। এই জন্য সেনাবাহিনীর পোশাক দেখলে, সেনাবাহিনীর কোনো সাধারণ সৈনিক দেখলেও আমরা আমাদের জীবন দিয়ে তাদের পাশে দাঁড়াই, ঠিক কিনা জোরে বলেন। আজকে প্রত্যেকটা দেশ স্বাধীন হওয়ার পরে প্রত্যেকটা দল ক্ষমতায় এসে পুলিশকে তার রাজনৈতিক সন্ত্রাসী বাহিনীতে পরিণত করেছে। এ ভাই জোরে কথা বলেন, ঠিক কিনা? জোরে কথা বলেন, জোরে। পুলিশকে রাজনৈতিক সন্ত্রাসী বাহিনীতে পরিণত করেছিল, অস্ত্রধারী সন্ত্রাসী বাহিনীতে পরিণত করেছিল। যারে মন চায় তারই ঘর থেকে উঠিয়ে নিয়ে গেছে, কখনো সাদা পোশাকে, কখনো সিভিল ড্রেসে, কখনো সরকারি পোশাকে উঠিয়ে নিয়ে হত্যা করেছে এই দেশের হাজার হাজার মানুষকে, ঠিক কিনা? এই পোশাকের জঘন্য পুলিশ এই দেশের মানুষ আর দেখতে চায় না। আমরা জোর দাবি জানাচ্ছি, পুলিশের এই ঘৃণিত পোশাক পরিবর্তন করুন, ঠিক কিনা জোরে বলেন। কারা কারা রাজি আছেন? পুলিশের এই ঘৃণিত পোশাক আমরা পরিবর্তন চাই, জোরে বলেন। চান সবাই? পুলিশের এই ঘৃণিত পোশাককে আমরা পরিবর্তন চাই। 1 নাম্বার, হাত নামান। 2 নাম্বার হচ্ছে, এই দেশ স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে এদেশের রাজনৈতিক দলগুলো ক্ষমতায় গিয়ে পুলিশকে যেমন রাজনৈতিক হাতিয়ার হিসেবে সন্ত্রাসী বাহিনী রূপে তারা ব্যবহার করেছে, এই সাধারণ পুলিশদের প্রতি আমাদের আহ্বান, আপনারা এদেরকে রুখে দাঁড়ান। আপনারা এই দেশের রাষ্ট্রের জনগণের চাকর, আপনারা কোনো রাজনৈতিক দলের চাকর না, ঠিক কিনা জোরে বলুন। আপনাদের উপরে যদি কোনো রাষ্ট্রের রাজনৈতিক কোনো ব্যক্তি কোনো হুকুম, কোনো আদেশ করে যে অমুককে তুলে নিয়ে আসো, অমুককে গুম করে দাও, আপনারা বলেন আপনার এই অন্যায় আদেশ আমরা মানব না, প্রয়োজনে আপনার বিরুদ্ধে আমরা অবস্থান নেব, ঠিক কিনা? আপনাদের কোনো সিনিয়র অফিসার যদি এই ধরনের আদেশ করে, আপনারা প্রয়োজনে ওরে গ্রেফতার করুন, গ্রেফতার করে এদেশের জনগণের আদালতে এদেরকে সুপর্দ করুন, এদেরকে সোজা করবে জনগণ, ঠিক কিনা তোরা বলুন। এদেরকে এদেশের সাধারণ জনগণ পিটিয়ে সোজা করবে। আমরা দেশ দুর্নীতিমুক্ত করতে চাই, অপশাসন মুক্ত করতে চাই, এই জোরে বলেন, ঠিক কিনা জোরে বলেন। অপশাসন মুক্ত করতে চাই, সবার ভূমিকা রাখতে হবে। আমরা আমাদের দেশের এই ঘৃণিত পুলিশের পোশাকটা আর চাই না। আমাদের পুলিশ এই দেশ স্বাধীন হওয়ার পর থেকে নিজে অন্যায় আর অনাচার করে আসছে, তাদের দেমাগে অন্যায় অনাচার বসে গেছে। মনে রাখবেন, বছরের পর বছর, যুগের পর যুগ যখন আপনি মিথ্যা কথা বলে যান, একটা সময় মনে হবে মিথ্যা কথাটা আপনার কাছে সত্য, ঠিক না? 16টা বছর যাবত মিথ্যা, টেলিভিশনটা খুললেই মিথ্যা কথা,
এই জোরে কথা বলেন। টেলিভিশন খুললেই মিথ্যা কথা। এই মিথ্যা শুনতে 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 এদেশের মানুষ এই চেহারাটাই আর দেখতে চায় না, চেহারাটাই আর বরদাস্ত করে নাই। এই মিথ্যা শুনতে শুনতে আর বলতে বলতে একটা সময় মিথ্যাটারে এত পিওর সত্য হিসেবে উপস্থাপন করতে মনে হইতো এর চেয়ে বড় সত্য কথা আর হইতে পারে না। এই কথা কন না কেন আপনারা? ঠিক 2-4 জন বলেন কেন? সবাই বলেন তো। এই দেশ স্বাধীন হওয়ার পর থেকে এই পর্যন্ত যে অপশাসন পুলিশ করে আসছে, এদের দেমাগের মধ্যেই দুর্নীতি ঢুকে গেছে, ঠিক কিনা? পুলিশ বাহিনীকে বলবো, আমরা পুলিশদের কান্না দেখেছি, শত শত পুলিশ মারা গেছে, রাজারবাগে লাশ পড়ে আছে, আমরা কান্না করেছি। পুলিশ আমাদের ভাই না? যদি বলেন এরা কি আসমান থেকে আসছে? হ্যাঁ, এরা আমাদের সমাজের মানুষ, এরা আমাদের কারো ভাই, কারো বন্ধু, কারো বাবা, হ্যাঁ ঠিক কিনা? জোরে বলেন। কারো আত্মীয় স্বজন, এরা আমাদের দেশের সম্পদ, এরা আমাদের ভাই বেরাদার, আমাদের সন্তান, এরা আমাদের, ঠিক কিনা? এদেরকে অন্যায় কাজে ব্যবহার করা হয়েছে। আজকে সাধারণ পুলিশ কনস্টেবলরা কান্না করছে, বলছে আমাদের কিছু করার নাই। আপনাদের কেন কিছু করার ছিল না? অন্যায় তো আপনারা করেছেন, অন্যায়কে প্রশ্রয় দিয়েছেন, ঠিক কিনা? অন্যায় যে করে, অন্যায়কে যে প্রশ্রয় দেয়, সব সমান অপরাধী, সব সমান অপরাধী। এই জন্য বলছি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। অন্যায় কোনো অর্ডার, উপরের নির্দেশ বলে অন্যায় কোনো অর্ডার বাংলাদেশে আর চলতে দেওয়া যাবে না। বাংলাদেশে আর চলতে দেওয়া এটা হবে না। উপরের নির্দেশ বলতে কোনো নির্দেশ নাই, ঠিক কিনা? উপরের নির্দেশ বলতে কোনো নির্দেশ বাংলাদেশে আর চলবে না। এটা শয়তানের নির্দেশ, এটা জালিমের নির্দেশ, ঠিক কিনা? এটা চলতে পারে না। আমরা দাবি জানাচ্ছি, আমাদের দেশের পুলিশকে কলঙ্ক মুক্ত করতে হলে পুলিশের ড্রেস আপকে চেঞ্জ করুন। এই জোরে বলেন, পুলিশের এই ড্রেস আপটাকে চেঞ্জ করতে হবে। যদি আপনারা মনে করেন যে রাষ্ট্রের কোষাগার থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যাবে, আমরা দাবি করব পুলিশের এই ড্রেস আপ চেঞ্জ করার জন্য আমাদের দেশের শত শত হাজার হাজার কোটি টাকা যারা দুর্নীতি করে বাইরে নিয়ে গিয়েছে, এদের সমস্ত সম্পত্তি বাংলাদেশে বাজেয়াপ্ত করুন। এই বেনজিরের যত সম্পদ বাংলাদেশে আছে, বেনজিরের সব সম্পদ বাজেয়াপ্ত করে পুলিশের ড্রেস আপ বানাবার কাজে ব্যয় করুন। বেনজিরের মতো যত ঘুষখোর দুর্নীতিবাজ সন্ত্রাস যারা এই দেশে ছিল, এই বেনজির বলেছিল দরকার হয় মাটির নিচ থেকে ধরে নিয়ে আসবো। কিরে বেনজির, তুই এখন কোথায়? এই পাপিষ্টের বাচ্চা, তোর যদি বুকে সাহস থাকে বাংলাদেশে এসে দেখ তোর অবস্থা কি হয়। বাংলাদেশে এসে দেখ। আমরা নতুন সরকারের কাছে দাবি জানাচ্ছি, এই বেনজিরের নামে ইন্টারপোলে ওয়ারেন্ট জারি করুন, বেনজিরকে ধরে আনুন, ঠিক কিনা ধরে বলুন। এই সমস্ত দুর্নীতির সাথে, অপশাসনের সাথে যারা জড়িত, সব কয়টাকে ইন্টারপোলের মাধ্যমে ধরে এনে শাস্তির বিধান করুন, শাস্তির বিধান। এদের সব সম্পত্তি বাজেয়াপ্ত করে পুলিশকে নতুন করে গঠন করুন, নতুন করে। এটা শুধু আমাদের দাবি না, এটা দেশের সাধারণ পুলিশেরও দাবি। আর যদি এটা আপনারা করতে সক্ষম না হন, আমাদেরকে বলেন। এদেশের সাধারণ জনগণ আমরা টাকা দিয়ে পুলিশের ড্রেস পরিবর্তন করব, ঠিক কিনা জোরে বলেন। আপনারা যদি না পারেন, আমরা টাকা দিয়ে পুলিশের ড্রেস পরিবর্তন করব। তারপরে ওই পুলিশের এই উপরে যে ঘৃণিত ড্রেস, পুলিশের এই ঘৃণিত পোশাক আমরা আর দেখতে চাই না। না করেন, হাত দিয়া বলেন না করেন। আমরা এই ড্রেস আর দেখতে চাই না, ঠিক কিনা? আমরা নতুন করে টাকা দিয়ে, রাষ্ট্র থেকে টাকা দিয়ে, আমরা আমাদের পকেট থেকে টাকা দিয়ে পুলিশের নতুন পোশাক কেনার ব্যবস্থা করব ইনশাআল্লাহ। এখান থেকে শুরু হোক। আর পুলিশকে বুঝতে হবে, আমরা পুলিশ জনগণের বন্ধু। কথাটা কত সুন্দর, কথাটা সুন্দর না? এই দেশের একটা চোর তো পুলিশে বন্ধু মনেই করে না, আবার ভালো মানুষ তো প্রশ্নই আসে না। আর মনে করলেও 2-4টা দুর্নীতিবাজ সুর গুন্ডারা পুলিশে বন্ধু মনে করে। ভালো মানুষ তো দূরের কথা, পুলিশ জনতার বন্ধু। কথাটা এরকম না। 2024 সন
5ই আগস্টের আগ পর্যন্ত কথাটা এমন ছিল, পুলিশ এই দেশের সমস্ত চুর, গুন্ডা, বদমাইশ, টেন্ডারবাজ, হাইজাকার, সন্ত্রাসীর বন্ধু। ঠিক, এটা আপনি আসতে বললেও ঠিক, এটা জোরে বললেও ঠিক। লজ্জা শরম ভেঙ্গে জুড়ে বলেন ঠিক কিনা? যত চোর, গুন্ডা, সন্ত্রাস, চাঁদাবাজ, টেন্ডারবাজ, এদের সাথে এদের কি সম্পর্ক? মাশাআল্লাহ, বন্ধুত্বের সম্পর্ক না? আপনারা বলেন তো, ভালো কোনো মানুষের সাথে এদের সম্পর্ক ছিল? এই জুড়ে বলেন, তাহলে এরা কিসের জনগণের বন্ধু? জনগণের বন্ধু হলে জনগণ এদেরকে আগুন দিয়ে পুরায় কেন? জনগণের বন্ধু হলে জনগণ এদেরকে পিটায় কেন? আপনারা বন্ধু হতে পারেন নাই। পুলিশকে বলবো, আপনারা বন্ধু হতে পারেন নাই। বন্ধুর আড়ালে শত্রু হয়েছেন দেশের জনগণের। সন্ত্রাসদেরকে বন্ধু বানিয়েছেন। হ্যাঁ, জোরে বলেন। মাদক সেবীদেরকে বন্ধু বানিয়েছেন, হিরোইন খুঁটদেরকে বন্ধু বানিয়েছেন, গাঁজা খুঁটদেরকে বন্ধু বানিয়েছেন, টেন্ডারবাজ, দুর্নীতিবাজদেরকে বন্ধু বানিয়েছেন। আপনারা এই পথ পরিহার করুন। পুলিশ জনগণের বন্ধু এটা তখন হবে যখন আপনি আপনার ড্রেস আপ চেঞ্জ করে এবং স্বাধীনতার পর থেকে নিয়ে আপনার মন মস্তিষ্ক যেরকম দুর্নীতিতে আবদ্ধ হয়েছে, তওবা করুন, সিজদায় পড়ুন, তওবা করে জাতির কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে ক্ষমা চান। কত নিরীহ মানুষকে অন্যায়ভাবে গ্রেফতার করেছিলেন আপনারা, হত্যা করেছেন মানুষকে, গুম করেছেন, খুন করেছেন মানুষকে। কয়জনের কাছে মাপ চাবেন? কয়জনের কাছে মাপ চাবেন আপনারা? তারপরে দেশের জনগণ বলছে, আমরা বলছি, দেশের আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য পুলিশ আমাদের খুব জরুরি দরকার। ঠিক কিনা জোরে বলেন? খুব জরুরি দরকার। কিন্তু আমরা সেই 2024 সালের 5ই আগস্টের আগের পুলিশ আর দেখতে চাই না। ঠিক কিনা জোরে বলেন? আমাদের এই নতুন স্বাধীনতার পূর্বের আর কোন পুলিশ আমরা দেখতে চাই না। ওই পোশাকের পুলিশ দেখতে চাই না। পুলিশ আসুক, তবে নতুন পোশাকে আসুক। পুলিশ আসুক যাদেরকে দেখলে পরে এই দেশের মানুষের মায়া, মমতা, মহব্বত, আমরা সেনাবাহিনীর কোন অফিসার দেখতে পরে যেমন আমাদের হৃদয় তাদের জন্য উদ্গ্রীব হয়, এই পুলিশকে দেখলেও যেন আমরা এরকম একটা আস্থার জায়গা মনে করতে পারি। ঠিক কিনা? একটা ন্যায় বিচারের জায়গা মনে করতে পারি, আমাদের ভালোবাসার জায়গা মনে করতে পারি। আমরা সেই পুলিশ চাই। রাজি আছেন? সেই পুলিশ চাই। আমার প্রিয় ভাইরা, অনেক কথাই তো, সময় আর শেষ হয়ে গেছে। আজকের আলোচনায় হাদিসের শেষের এই মুহূর্তে বলছি, এরপরে আমি আমার নির্দেশনা দিতে পারলাম না, সময় আমার এমনি শেষ হয়ে গেছে। আমার ভাইরা, স্বাধীন বাংলাদেশে এখন দেশের আইন শৃঙ্খলা রক্ষা করা, দেশের স্থিতিশীলতা রক্ষা করা এই দেশের সকলের দায়িত্ব। কিন্তু সেই অপশক্তি, সেই পরাজিত শক্তি, দিল্লির গোলামীর শক্তি, দাদা বাবুদের পা চাটা শক্তি এই দেশের মধ্যে নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে। চুরি, ডাকাতি, ছিনতাই করবার চেষ্টা করতেছে। ফ্যাক্টরিতে আগুন, কেন ফ্যাক্টরিতে আগুন লাগাবেন? কেন ফ্যাক্টরিতে আগুন লাগাবেন? এই ফ্যাক্টরির কারণে দেশটা আছে। ঠিক কিনা জোরে বলেন? এই গার্মেন্টসের কারণে দেশটা আছে। আর না হয় স্বৈরাচার এতদিন টিকতে পারতো না। রেমিটেন্স যোদ্ধাদের কারণে দেশটা টিকে আছে। ফ্যাক্টরিগুলোকে যারা এই আশুলিয়া অঞ্চল, ইপিজেড অঞ্চল, সমস্ত ফ্যাক্টরিগুলোতে আপনারা নিরাপত্তা দিবেন, দায়িত্ব পালন করবেন। আমরা গতকালকেও পুরা অঞ্চলে, এই এলাকায় আমরা আমাদের মাদ্রাসার ছাত্র দিয়ে নিরাপত্তা দিয়েছি। আমরা এই আমাদের অঞ্চলে এবং সারা বাংলাদেশে এই দেশের আলেম ওলামা, ছাত্র জনতা সবাই মিলে সাধারণ জনগণকে নিরাপত্তা দিচ্ছে এবং নিরাপত্তা দিবে ইনশাআল্লাহ। এবং এটা আমাদের উপরে দায়িত্ব। ঠিক কিনা? এই দেশের জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া এটা আমাদের দায়িত্ব, সবার দায়িত্ব। সবাই মিলে দেশটাকে সুন্দর করে গড়ে তুলবো ইনশাআল্লাহ। বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, কথা হলো এই নৈরাজ্যকে প্রতিহত করতে হবে। আমি আমার বক্তব্য ক্লিয়ার করছি।
রাজনৈতিক পট পরিবর্তন হলে আমাদের দেশে একটা হাঙ্গামার সৃষ্টি হয়। যারা রাজনীতিতে নতুন করে ক্ষমতায় আসে, যারা ক্ষমতা হারা হয়, ক্ষমতাসীনরা ক্ষমতা হারানোদের বাসায় হামলা করে এবং করছেও, ঠিক কিনা? যদি বলেন করছে না? আমরা এটা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি, ঘৃণা জানাচ্ছি এটার বিরুদ্ধে। এটা করা যায় না, এটা করা যায় না। কিন্তু বললে লাভ কি? 16টা বছর পর্যন্ত মানুষকে এত কষ্ট দিয়েছেন, মানুষকে এত কষ্ট দিয়েছেন যে মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, ঠিক কিনা? জোরে বলেন। এতটাই স্বৈরাচারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন, মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। তারপরে বলবো, রাজনৈতিক কোনো প্রতিপক্ষের বাড়িতে আক্রমণ করবেন না। যদি কেউ করার চেষ্টা করে, ওরে প্রতিহত করুন। এই দেশের শান্তি শৃঙ্খলা চায় না, ঠিক কিনা? করা যাবে না। আমরা নতুন এক বাংলাদেশ দেখতে চাই, যেখানে হিংসা বিদ্বেষ থাকবে না, যেখানে অপরাজনীতি থাকবে না, ঠিক কিনা? জোরে বলুন। প্রতিপক্ষের বাড়িতে আক্রমণ হবে না, প্রতিপক্ষকে গুলি করে হত্যা করা হবে না। একটা গণতান্ত্রিক দেশে রাজনীতির ভিন্ন মত থাকতেই পারে, থাকবে, এটাই স্বাভাবিক, ঠিক কিনা? জোরে বলেন। এই জন্য তার বাড়ি ভেঙে দিতে হবে? এই জন্য থানায় আগুন দিতে হবে? এই জন্য পুলিশের উপরে আক্রমণ করতে হবে? এটা করা যাবে না। এটা মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, রাষ্ট্রীয় কোনো সম্পদ ধ্বংস করা এটা কোনো ইমানদারের কাজ নয়। রাষ্ট্রীয় কোনো সম্পদ যদি কেউ ধ্বংস করে, আপনি কার কাছে মাপ চাবেন? কতজন মানুষের কাছে মাপ চাবেন আপনি? সাবধান, রাষ্ট্রীয় কোনো সম্পদ যেন কারো দ্বারা আক্রান্ত না হয়, রাষ্ট্রীয় কোনো সংস্থা কারো দ্বারা যেন আক্রান্ত না হয়। মনে থাকবে এই কথাগুলো, মনে থাকবে। আর একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা ইস্যু, এটা হলো আমাদের দেশে পট পরিবর্তন হলেই এই দেশের কিছু দুষ্কৃতিকারী, আমাদের দেশের মাইনরিটি শ্রেণী যারা আছে, সংখ্যালঘু যারা আছে, এদের বাড়িঘর, উপাসনালয়, ব্যবসা বাণিজ্যে হামলা করে, ঠিক না? আপনারা কি মনে করতেছেন এইটা এই দেশের মানে ছাত্র জনতা, তৌহিদি জনতা, আলেম ওলামা বা এই দেশের নিরীহ মানুষ আক্রমণ করে? অসম্ভব। আমরা দৃঢ়ভাবে এই কথা প্রত্যয় ব্যক্ত করছি, ইসলাম ধর্ম অন্য কোনো ধর্মের ধর্মীয় উপাসনালয়ে আক্রমণ করা হারাম করেছে, হারাম, ঠিক কিনা? জোরে বলেন। এটা হারাম। অন্য কোনো ধর্মীয় ব্যক্তিত্বের উপরে আক্রমণ, ধর্মীয় উপাসনালয়ে আক্রমণ, এটা আমাদের ধর্মে, ইসলাম ধর্মে সম্পূর্ণভাবে নিষেধ। সম্পূর্ণভাবে কি? এখন কথা হচ্ছে, এগুলো করছে কারা? এগুলো ওরাই করছে। জোরে বলেন, কারা করছে? ওরা নিজেরা ঘটনা সাজায়। মিথ্যাবাদীদের কোনো ধর্ম হয় না, ঠিক কিনা? জোরে বলেন। ওরা নিজেরাই নিজেদের মন্দিরে আক্রমণ করে, অথবা এই দেশটাকে অস্থিতিশীল করবার জন্য এই সংখ্যালঘুদের বাড়ি করে, ব্যবসা বাণিজ্যে আক্রমণ করে, আমাদের দেশটার মধ্যে বহির্বিশ্বের হস্তক্ষেপ করানোর ব্যবস্থা করতে চায়, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, এদেশের জনগণ জানে। আপনারা অলরেডি শুনেছেন, দেখেছেন, জানতেছেন, আমাদের পার্শ্ববর্তী এই দাদাদের দেশে, আমাদের দেশের সংখ্যালঘুদেরকে নিয়ে কি মায়া কান্না, ঠিক না? কিরে ভাই, আপনারা বলেন তো, কি আমাদের দেশের সংখ্যালঘুদের উপরে কি আক্রমণ হচ্ছে? আমাদের দেশের সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে, এরা তো আমাদের চেয়ে আরো বেশি নিরাপদে আছে। এরে ভাই, কথা বলেন না কেন? এরা তো আমাদের চেয়ে বেশি নিরাপত্তায় আছে। এদেশের মাদ্রাসার ছাত্ররা, আলেম ওলামারা, ছাত্র জনতারা সারা রাত ব্যাপী দাঁড়িয়ে দাঁড়িয়ে হিন্দুদের মন্দির পাহারা দিচ্ছে। এটাই সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ, ঠিক কিনা? জোরে বলুন। আমরা সারা রাত, সারা দিন, প্রয়োজনে সারা মাস, সারা বছর আমাদের সেই হিন্দু ভাইদের, বৌদ্ধদের, খ্রিস্টানদের উপাসনালয়, গির্জা, পেগোডা, মন্দির আমরা পাহারা দিব, ইনশাআল্লাহ বলেন। তারপরেও দেশটাকে অস্থিতিশীল করতে দেওয়া যাবে না, এটা হতে পারে। এভাবে সজাগ দৃষ্টি রাখতে হবে। যদি কোথাও কোনো মন্দির থাকে, নিজেরা প্রোটেকশন দেন, দায়িত্ব পালন করুন।
আপনারা না পারলে আমাদের এখানে খবর দেন, আমাদেরকে খবর দেন। আমরা আমাদের ছাত্র দিয়ে, শিক্ষক দিয়ে হিন্দুদের মন্দির প্রোটেকশন দিব ইনশাআল্লাহ। আপনাদের উপাসনালয় আমরা নিরাপত্তা দিব, এদেশের জনগণ নিরাপত্তা দিবে, এদেশের নিরাপত্তায় নিয়োজিত সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা দিবে ইনশাআল্লাহ। আমাদের দেশে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা নাই, দাঙ্গা লাগাবার অপচেষ্টা করছে এরা। আমাদের দেশে সাম্প্রদায়িক দাঙ্গা আছে নাই, কিন্তু ইন্ডিয়ার সমস্ত মিডিয়াগুলো আমাদের দেশে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়ে গেছে, এই শুরু হয়ে গেছে, সেই শুরু হয়ে গেছে, এগুলো বলে ফায়দা নেওয়ার চেষ্টা করছে। আমরা তীব্রভাবে এর ঘৃণা করছি, এর নিন্দা জানাচ্ছি। আমাদের দেশের হিন্দুরা, আমাদের দেশের বৌদ্ধরা, আমাদের দেশের খ্রিস্টানরা, আমরা যেই স্বাধীনতা নিয়ে বাস করি তারা সেই স্বাধীনতা নিয়ে বাস করে। আমাদের দেশে সংখ্যালঘু বলতে কোনো শব্দই নেই। আমাদের দেশের শব্দ একটা, যারা এই দেশে জন্ম নিয়েছে তারা এই দেশের একজন সুনাগরিক, তারা এই দেশের নাগরিক, নাগরিক হিসেবে যা অধিকার পাওয়ার দরকার তারা সব অধিকার পাবে, ঠিক কিনা? অনেক কথাই তো, অনেক দাবি দাওয়াই তো সময়টা শেষ হয়ে গেছে, আপনারা চলে যাবেন। আমার ভাইয়েরা, শেষ একটা দাবি জানাই। বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইতিপূর্বে মন্দিরে বিদ্যুতের বিল নেওয়া হয় নাই, কিন্তু মসজিদগুলোতে 1 পয়সাও বিল ছাড়ে নাই, বিদ্যুৎ বিল, ঠিক কিনা? আমরা এই নতুন সরকারের কাছে দাবি জানাবো, বাংলাদেশের মসজিদ মাদ্রাসা সহ ভিন্ন ধর্মের মন্দির, গির্জা, পেগোডা পর্যন্ত আপনারা এই সরকারি সেবা প্রদান করুন। বিদ্যুৎ বিল থেকে মসজিদ, মাদ্রাসা, গির্জা, পেগোডা এই সমস্ত মন্দিরকে মুক্ত করুন। এই দাবিতে আপনারা কারা একমত আছেন? এই জোরে হাত উঠে বলেন, এই তুমি এটা দেখাও। এদেশের জনগণ যে এটা এই কথা দাবি জানাচ্ছে যে আমরা মসজিদে আর বিদ্যুৎ বিল চাই না, মাদ্রাসাগুলোতে, দ্বীনি প্রতিষ্ঠানগুলোতে আর বিদ্যুৎ বিল চাই না, গির্জায়, পেগোডায়, মন্দিরে বিদ্যুৎ বিল চাই না, এগুলো ইবাদতগাহ, ঠিক কিনা? এগুলোকে বিদ্যুৎ বিল মুক্ত করুন, এই দাবি আমরা জানাচ্ছি। আপনারা সবাই একমত? এই জোরে হাত উঠে বলেন, সবাই একমত? এই নতুন সরকারের কাছে, বিশেষ করে এই নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, এই সরকারের কাছে এই দাবি আছে, থাকবে, এটা বাস্তবায়ন করুন। এবং ভবিষ্যতেও যে নির্বাচিত সরকার আসবে তাদের কাছে আমাদের এই দাবি, এবং এটার জন্য যদি আমাদের আন্দোলন করা লাগবে আমরা আন্দোলন করব। আমরা সাথে আছেন তো? সাথে আছেন তো? লক্ষ লক্ষ টাকা আমরা ইনকাম ট্যাক্স দিচ্ছি, লক্ষ লক্ষ টাকা দিচ্ছি। হ্যাঁ, জুড়ে বলেন, কেন নিতে হবে মসজিদের বিদ্যুৎ? প্রিয় ভাইয়ের আমার, রাগ করছে? এখন মনে মনে ভাবতেছেন, হুজুর এতক্ষণ যা বললেন সব তো রাজনৈতিক বক্তব্য দিলেন, নাকি ভাবতেছেন? বিশ্বাস করেন, একটাও রাজনৈতিক বক্তব্য না। আমার তো মনে হচ্ছিল এখন থেকে শুরু করে বক্তব্য যা শুরু করছি এটা আসর পর্যন্ত ছিল। আমার সব কথাগুলো বলা দরকার, কারণ আমরা এখন মুক্ত বাতাসে আছি, স্বাধীন দেশে আছি, কথা বলার সময় এখন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, অনেক দাবি দেওয়া আলোচনাগুলো আসবে, আর সময় শেষ হয়ে গেছে। আমি হাদিসের ব্যাখ্যা আজকে আর দিতে পারলাম না, আজকে আর হবেও না। যদি আল্লাহ বাঁচায় রাখে আগামী জুমায় ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে। আপনারা আসেন পরে, এই জন্য কথা দূর হয়ে যায়, আর বলা যায় না। আপনারা একটু আগে আসতেন, 12টার ভিতরে মসজিদে উপস্থিত হয়ে যেতেন, আমি ঠিক 12টা থেকে শুরু করতাম, সর্বোচ্চ 1:10 বয়ান সাথে দিতাম। আপনারা এটা করবেন ইনশাআল্লাহ, তাহলে আপনাদের আর ভিক্টোরিতে যাইতে বা দায়িত্ব পালন করতে আর কোনো অসুবিধা হবে না। একটু আগে আসবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। আর সবাই সচেতন থাকবেন। সচেতন আছেন তো ইনশাআল্লাহ? সচেতন ভূমিকা রাখতে হবে ভাই। দেশটাকে কিন্তু আমরা কিন্তু এখনো স্বাধীন না, যে কোনো সময় মোর উল্টায় আইতে পারে ওরা, ঠিক না? মোর ঘুরাইতে পারে। মোর ঘুরানোর অপচেষ্টা তারা করছেন। মনে রাখবেন, রক্তের বন্যা বড় এই দেশে বসবে, কিন্তু আর নতুন করে বিপ্লব করার চেষ্টা করবেন না। টিকতে পারবেন না, টিকতে পারবেন না, টিকতে পারবেন না, ঠিক কিনা? বঙ্গবন্ধুর প্রতি এই দেশের মানুষের, সর্বশ্রেণীর মানুষের একটা মহব্বত ছিল, কারণ বঙ্গবন্ধু এই দেশের স্বাধীনতার রূপকার, ঠিক কিনা জোরে বলেন? এটা কি অবাস্তব কথা? এটা বাস্তব কথা। আমরা যে যাই বলি না কেন, যে যাই করি না কেন, বঙ্গবন্ধুকে অস্বীকার করে দেশটাকে স্বাধীন করা যায় না।
বলা যায় না, ঠিক কিনা? আপনি বাপের যত অর্জন আছে সব শেষ করে দিয়েছেন। কষ্ট লেগেছে আমার যখন দেখেছি এই দেশে বঙ্গবন্ধুর স্ট্যাচু, মূর্তির গলার মধ্যে মানুষ জুতা ঝুলাইছে। হ্যাঁ, কষ্ট লেগেছে বঙ্গবন্ধুর মাথায় পেশাব করে দিয়েছে। কষ্ট লেগেছে বঙ্গবন্ধুর সেই মূর্তি টেনা হেসড়ে নিচে নামিয়েছে। আহারে, কত অনুরোধ করে বলেছিলাম আমরা, মাননীয় প্রধানমন্ত্রী আপনার বাবার এই মূর্তিগুলো টানায়েন না। মূর্তি দেশের মানুষ বরদাস্ত করবে না, মূর্তি দেশের মানুষ বরদাস্ত করবে না। এটা শুধু আপনার বাবার না, যে কারো বাবার মূর্তি দেশের মানুষ বরদাস্ত করবে না। যে কারো স্বামীর মূর্তি দেশের মানুষ বরদাস্ত করবে না। এদেশের মানুষ মূর্তি চায় না, মুসলিম উম্মাহ মূর্তি চায় না। মূর্তির কাজ যারা মূর্তি পূজা করে তাদের। এদেশের 92% মুসলমান তাওহীদে বিশ্বাস করে, আল্লাহর একত্ববাদে বিশ্বাস করে, ঠিক কিনা জোরে বলুন? আমরা মূর্তি চাই না। কি করেছেন? হ্যাঁ, এদেশের নগ্ন মূর্তি বানিয়েছে, ল্যাংটা মূর্তি বানিয়ে রাখছে পর্যন্ত। আল্লাহ তাআলা এই জালিম থেকে দেশটাকে মুক্ত করছে, আলহামদুলিল্লাহ বলে। কিন্তু আমাদের কষ্ট লেগেছে, আমাদের কষ্ট লেগেছে। যাই হোক, বঙ্গবন্ধুর মূর্তি এভাবে ভাঙ্গা, মাথায় পেশাব করে দেওয়া, গলার মধ্যে জুতা লাগানো, ঝোলানো। হ্যাঁ, এত জুতা লাগাইছে, এত জুতা তো চুলেও লাগায় না, ঠিক কিনা? ঝাড়ু দিয়ে জুতা দিয়ে পিটাচ্ছে। এটা আমাদেরকে কষ্ট দিয়েছে, আমি ব্যক্তিগতভাবে কষ্ট পেয়েছি। এটা হইতে পারে না, এটাও কিন্তু বাড়াবাড়ি। এটা কিন্তু এক ধরনের বাড়াবাড়ি। মূর্তি বানাইছে, ঠিক আছে, আপনি মূর্তি ভেঙে ফেলছেন, মূর্তি নিচে নামায়া দেন। এই জন্য মাথার মধ্যে পেশাব করে দিতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, এগুলো কিন্তু বাড়াবাড়ি। এগুলো কি মনে রাখবেন, কোন মানুষের বাড়াবাড়ি আল্লাহ পছন্দ করেন না। এটা হোক মুসলিম হোক অমুসলিম, বাড়াবাড়ি আল্লাহ পছন্দ, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না। আমাদের দাবি ছিল আল্লামা মামুনুল হককে জেলখানায় কেন নিয়েছিলেন? শুধুমাত্র আপনার বাবার মূর্তির বিরোধিতা করার কারণে। এদেশের হাজার হাজার, আমি 3 মাস আমার মাদ্রাসায় যেতে পারি নাই, 3 মাস আমার বাসায় যেতে পারি নাই। আমাদেরকে পালিয়ে থাকতে হয়েছে, পলায়ন করে থাকতে হয়েছে, আত্মগোপনে থাকতে হয়েছে, শুধু মূর্তির বিরুদ্ধে কথা বলার জন্য। 3 মাস পর্যন্ত আমাদের কর্মসংস্থানে যাইতে দেওয়া হয় নাই। কেন? পৃথিবীর সমস্ত নবী রাসূলরা মূর্তির বিরুদ্ধে অংশগ্রহণ করেছেন। মূর্তি ভাঙার জন্য, শিরিক মুক্ত জমিন করার জন্য, তাওহীদকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন। সেই নবী রাসূলদের উত্তরাধিকারী হচ্ছে উম্মতের উলামায়ে কেরাম, ঠিক কিনা? তো উম্মতের আলেমরা মূর্তির বিরোধিতা করবে, এটাই তো স্বাভাবিক, ঠিক কিনা? আপনারা আমাদের হাতে হাত করা লাগিয়েছেন, জেলখানায় নিয়েছেন। কই গেল মূর্তি? আর থাকলো না, মূর্তি আর থাকলো না। মূর্তি থাকতে পারেও, মূর্তি থাকবেও না। সর্বশেষ এই স্বাধীনতার আন্দোলনে 2024-এর 5ই আগস্টের এই স্বাধীনতার এই বিপ্লবের আন্দোলনে আবু সাইদ থেকে শুরু করে এই দেশের শত শত ছাত্র জনতা, নাগরিক, নারী, পুরুষ, ছাত্র ছাত্রী শাহাদাত বরণ করেছে। আমরা সকল শহীদদের মর্যাদা বুলন্দের জন্য আল্লাহর কাছে দোয়া করছি। 2 নাম্বার, এদেশের সাধারণ পুলিশ নিহত হয়েছে, ঠিক কিনা? মারতে গেছে, মরছে বিভিন্নভাবে, তাদেরও আমরা মাগফিরাত কামনা করছি। এবং তাদের জন্য আমাদের সমবেদনা, আমাদের ভালোবাসা। পুলিশকে বলবো এই ঘটনাগুলো থেকে, এবং পুরা রাষ্ট্রকে বলবো এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করুন, ঠিক কিনা? নতুন করে যারা রাক্ষসের ভূমিকায় আসার চেষ্টা করছেন, শেষ মুহূর্তে আপনাদেরকে আবারও সতর্ক করছি, সতর্ক হন, সতর্ক। রাক্ষসের মনোভাব বাদ দিয়ে, নেতা হওয়ার মনোভাব বাদ দিয়ে, যদি পারেন সেবক হয়ে দেশে কাজ করার জন্য, তাহলে এগিয়ে আসুন। এদেশের মানুষ আর নেতা চায় না। জোরে বলেন, ঠিক কিনা? জোরে বলেন। আমরা কোনো নেতা চাই না, নেতা। আমরা এই দেশের সেবক চাই। কারা কারা রাজি আছেন? এই নেতা শব্দও শুনতে চাই না।
নেতা নামে কোনো শব্দ এই দেশে থাকবে না, ঠিক কি না? আমরা এই দেশের সেবক দেখতে চাই, জনগণের সেবক দেখতে চাই, রাষ্ট্রের সেবক দেখতে চাই। কোনো নেতার প্রয়োজন আমাদের দেশে নাই, ঠিক কি না? নেতারা এই দেশে সন্ত্রাস সৃষ্টি করে, নেতারা এই দেশে টেন্ডারবাজি করে, নেতারা এই দেশে দর্শন করে, নেতাদের নির্দেশেই অন্যায় অনাচার হয়, হত্যা হয়, গুম হয়, সন্ত্রাসী হয়, ঠিক কি না? এই সমস্ত অপদার্থ নেতা আমাদের দেশে আর দরকার নাই। আমাদের দেশের দরকার সেবকের যে যারা দেশের জনগণের জাতির সেবা করবে। কথা ঠিক আছে? মনে থাকবে? কোন নেতা নতুন করে কোন নেতা যদি গজায়, আপনাদেরকে বলছি, নতুন করে কোন নেতা যদি গজায়, নেতা যদি সন্ত্রাসী মহড়া দেওয়ার চেষ্টা করে, এদেশের মানুষ স্বৈরাচারকে যেভাবে বিদায় করেছে, জায়গায় ওই নেতা নামক কলঙ্গারকে আটকাতে হবে, ওরেও পিটিয়ে সুদা করতে হবে। রাজি আছেন তো? এদেশে কোনো নেতাগিরি চলবে না, কোন নেতা আমরা চাই না। আমরা চাই এদেশের জনগণের সেবক, যারা মাথা নিচু করে এদেশের জনগণের সেবা করবে, রাষ্ট্রের সেবা করবে, জনগণের সেবা করবে, মানুষের সেবা করবে, ঠিক কিনা? জোরে বলুন। আমরা নেতা এই দেশে আর দেখতে চাই না। মনে থাকবে? আপনাদের সামনে, আমাদের সামনে কেউ যদি ভাব নিতে চায় নেতা, ওরে পিটায়া সোজা করবেন, ওরে ধরবেন, নেতাগিরি সোজা করবেন, স্বৈরাচার যেমনি সোজা করছেন ওরেও সোজা করবেন। আমরা হায়ানার কাছ থেকে দেশ মুক্ত করে কোন রাক্ষসদের হাতে তুলে দিতে পারি না। আমাদের স্পষ্ট বার্তা, আমাদের সুস্পষ্ট বার্তা, আবারও বলছি, দেশকে হায়ানা মুক্ত করে, স্বৈরাচার মুক্ত করে আমরা কোন রাক্ষস আর জালিমের হাতে উঠাইয়া দিতে পারি না। এটা আমরা বরদাস্ত করব না। এদেশের জনগণ জেগেছে, এদেশের ছাত্র জনতা জেগেছে, এদেশের তৌহিদি জনতা, দেশপ্রেমিক জনতা জেগেছে। এই জাগরণ আমাদেরকে ধরে রাখতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই নেতা ফেতা আমরা চাই না, ঠিক না? এই সমস্ত নেতা ফেতা আমাদের সমাজে এই দেশে আর চলবে না। আমরা চাই এই দেশের সেবক, যাদের সেবা করার মানসিকতা আছে সামনে এগিয়ে আসেন। আর নেতৃত্ব মানে নেতা হওয়ার মানসিকতা যারা আছেন, সোজা হয়ে যান, সোজা। আমরা বার্তা দিচ্ছি, সোজা হয়ে যান। সোজা না হলে এই দেশের মানুষ সোজা করবে আপনাদেরকে। 5ই আগস্টে আমি যখন রাস্তায় হাজার হাজার মানুষ সহ আমি মিছিল করে যাচ্ছি, এক নেতা দেখি ভাবসাব নিয়ে আসতেছে, এর টান দেওয়া ধরে বললাম, ওই দাঁড়াও, কোন নেতাগিরি দেশে চলবে না। দেশ স্বাধীন করার দরকার, স্বাধীনতায় অংশগ্রহণ করো, নেতাগিরি ভাব দেখায় না। আমাদের এই আন্দোলন স্বৈরাচারের বিরুদ্ধে, তোমাদের মতো পাতি নেতার বিরুদ্ধেও, ঠিক কিনা? এই সমস্ত অপদার্থ নেতা আমরা দেখছি স্বাধীনতার পর থেকে নিয়ে, এই সব অপদার্থ নেতা আমরা আর দেখতে চাই না। সব নেতার পিছনে 99% নেতার পিছনে দুর্নীতির কলঙ্ক যুক্ত। এই সমস্ত নেতা আমাদের দেশে দরকার নাই, ঠিক কিনা? আমরা এই দেশের সেবক চাই, যেই নেতা, যেই ব্যক্তি, যেই সেবক হযরত উমরের মতো দেশে খেদমত করবে, হযরত আবু বকরের মতো খেদমত করবে, খেলাফতে রাশেদা, খুলাফায়ে রাশেদা যারা ছিলেন তাদের মতো খেদমত করবে, ঠিক কিনা? এ ব্যাপারে সবার সজাগ এবং সতর্ক ভূমিকা রাখতে হবে। রাজি আছেন তো? বিশ্বাস করুন, এই নির্দেশনা, এই দাবি এবং এই পদক্ষেপ যদি আমরা নিতে না পারি, বিশ্বাস করেন দেশ হায়ানা মুক্ত হয়ে রাক্ষসের কাছে চলে যাবে। আমরা দেশ হায়ানাও যেমন মুক্ত করেছি, রাক্ষসও মুক্ত করবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ।